আজকে আমরা শিখব এখানে লেখা আছে দেখো শুরুর বা এই জায়গা শেষ শুরু মাঝে শেষ তাই না এইভাবে লেখা আছে না এটা শুরু হচ্ছে এই লেখাটা শুরুতে আসে এই জন্য এটা শুরুর বা পড়ব ঠিক আছে আর মধ্য লেখা আছে এই জন্য আমরা এটা মাঝের বা পড়ব এটা কি বা মাঝের বা আর এটা পরেরটা শেষের বা এই পূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা এগুলো পড়া যাবে না ঠিক আছে আমরা শুরুর বা মাঝের বা শেষের বা এটা পড়বো ধরো শুরুর বা মাঝের বা শেষের বা শুরুর সা মাঝের সা শেষের সা সার উপর তিন নুক্তা সার উপর মন থাকবে তাহলে শুরুর সা কই শুরুর সা কই হ্যাঁ আমরা পড়েছিলাম সার উপর কয় নুক্তা তিন নুক্তা হ্যাঁ তাহলে শুরুর সা শুরুর মাঝের শেষের এখন একটা ব্যাপার হচ্ছে যে মনে করো যে এই যে আমরা এটাকে দাঁত বলতে পারি এটাকে কি বলতে পারি দাঁত এক দাঁত দিয়ে 5টা হরফ আছে কয়টা হরফ 5টা হরফ তাহলে বা নুন সা ইয়া তা ঠিক আছে আচ্ছা এরপরে ধরো শুরুতে আবার ধরো শুরুর বা মাঝের বা শেষের বা শুরুর সা মাঝের সা শেষের সা পরেরটা ধরো শুরুর নুন কয় আলিফ টানতে হবে 3 আলিফ কয় আলিফ টানতে হবে কয় আলিফ টানতে হবে 3 আলিফ কয় আলিফ টানতে হবে 3 আলিফ হ্যাঁ কেন একের অধিক বাংলা অক্ষর লাগে বাংলায় লিখতে আরবি হরফগুলো এই জন্য আমরা পড়বো হ্যাঁ শুরুর নুন মাঝের নুন শেষের নুন এরপর দেখো 3 দাঁত এটাকে আমরা 3 দাঁত বলবো কয় দাঁত 3 দাঁত হ্যাঁ এটা আমরা আমাদের পরবর্তীতে পড়তে সহজ হবে ওটা দাঁত গালে যে দাঁত না এই দাঁতের মতো ঠিক আছে এই জন্য একটা দেখো গোনো 1টা 2টা 3টা দাঁত আছে কয়টা দাঁত আছে 3টা হ্যাঁ এই জন্য আমরা পড়বো শুরু শিন মাঝের শিন শেষের শিন শুরু শিন মাঝের শিন শেষের শিন পরেরটা ধরো ফা এটা কি এটাকে গোল মাথা এটাকে কি মাথা বলবো হ্যাঁ গোল মাথাতে 2টা হরফ একটা হচ্ছে ফা একটা হচ্ছে অফ ঠিক আছে ধরো শুরুর ফা এখন গোল মাথার মতো উপরে যদি 2 নক্তা থাকে তাহলে কি পড়বো কফ পড়বো আর 1 নক্তা থাকলে ফা পড়বো কি পড়বো হ্যাঁ ধরো শুরুর ফা মাঝের ফা শেষের ফা শুরুর হা মাঝের হা শেষের হা কয়টা ধরো শুরুর গইন মাঝের গইন শুরুর মাঝের শেষের গইন কত দেখো এই যে 3 দাঁত এটা নুক্তা যদি 3 দাঁতের উপর 3 নুক্তা থাকে এই জায়গায় 3 দাঁত আছে 3 দাঁতের উপর 3 নুক্তা এই জন্য এটা শিন পড়বো আর যদি নুক্তা না থাকে তাহলে কি পড়বো সিন পড়বো কি পড়বো তাহলে শুরু সিন মাঝের সিন শেষের সিন তাহলে আবার শুরুর গইন মাঝের গইন শেষের গইন শুরু সিন মাঝের সিন শেষের সিন কটা ধরো শুরুর জিম এটা এই জিম দিয়ে জিমের মাথা দিয়ে হচ্ছে 3টা অক্ষর কয়টা অক্ষর 3টা একটা হচ্ছে জিম একটা হচ্ছে হার একটা হচ্ছে খ হ্যাঁ শুরুর জিম মাঝের জিম শেষের জিম শুরুর সদ সদের মাথা দিয়ে 2টা হরফ কয়টা সদের মাথা দিয়ে কয় হরফ একটা হচ্ছে উপরে নুক্তা দিলে দদ আর নুক্তা মুছে ফেললে সদ শুরু সদ মাঝের সদ শেষের সদ কটা দিল শুরুর খ মাঝের খ শেষের খ শুরুর আইন মাঝের আইন শেষের আইন
শুরুর দদ মাঝের দদ শেষের দদ তারপর একটা ধরো শুরুর কাফ মাঝের কাফ শেষের কাফ হ্যাঁ মধ্যখান পেঁচানো কাফ এই কাফের মাথা মুছে ফেলে লাম হবে দেখো নিচে লাম আছে উপরে মাথা মুছে ফেললে কি হয় লাম এইটা উপরে একটু বাঁকা আছে দেখছো কাফের উপরে একটু বাঁকা এই যে জায়গা বাঁকা আছে এটা মুছে ফেললে কি হবে লাম হয়ে যাবে তাহলে পরেরটা ধরো শুরুর ইয়া তা শুরুর তা একটা জিনিস মাথায় রাখতে হবে তার নোক্তা থাকে উপরে আর ইয়ার নোক্তা থাকে নিচে ইয়ারও দুই নোক্তা তারও দুই নোক্তা আর ইয়ার নোক্তা কোথায় থাকে নিচে ইয়ার নোক্তা কোথায় থাকে নিচে আর তার দুই নোক্তা কোথায় থাকে উপরে মনে থাকবে তাহলে শুরুর তা মাঝের তা শেষের তা শুরুর লাম মাঝের লাম শেষের লাম কটা ধরো শুরুর ইয়া মাঝের ইয়া শেষের ইয়া শুরুর মিম আমি পড়া শেষ করে তারপর পড়বা শুরুর মিম মাঝের মিম শেষের মিম কটা ধরো এই যে মধ্য উপরে গোল মাথার উপর দুই নোক্তা এটা হবে কাফ এটা হবে কি কফ এটা হবে কি শুরুর কফ মাঝের কফ শেষের কফ শুরুর হা মাঝের হা এটা হলকের শুরু হইতে মানে এই বুকের বরাবর এখান থেকে শুরু হবে এইজন্য চাপ হবে না শুরুর হা গত ভিডিওতে আমরা বড় হা ছোট হা পার্থক্য উচ্চারণ শিখেছিলাম তাই না বড় ছোট হা হচ্ছে হা চাপ দিয়ে পড়তে হবে বড় হা লগন হা তাহলে শুরুর হা মাঝের হা কই হ্যাঁ মাঝের হা এটা মাঝের হা আর শেষের হা মন থাকবে আচ্ছা পরের পৃষ্ঠা উল্টাও উপরে লেখা আছে দেখো আলিফ থেকে খালি আলিফ থাকে খালি আলিফ থেকে কি খালি যদি মিলে পিছনে যদি মিলে কি সামনে আর দুই দিকে মিলে হয় লাম মন থাকবে ধরো শুরুর আলিফ শেষের আলিফ শুরুর লাম মাঝের লাম শুরুর বা শুরুর নুন এই জায়গা আমরা শুরুর বাও পড়তে পারি অথবা বা নুন পড়তে পারি আমরা বা নুন পড়ি হ্যাঁ বা কই বা নুন পরে কি আছে ফা গইন তারপর নুন ফা বা জিম হাত রাখো হ্যাঁ জিম কই ওটা তো বা হ্যাঁ এই যে টিম মনে থাকবে ওই যে ওখানে আমরা মাঝের যত শুরুর দত পাহাড়ের শুরুর জিম মাঝের জিম পড়েছি না সেটা এখানে দেওয়া আছে যে মাঝের যে অক্ষরগুলো আর শেষের শুরুর যে অক্ষরগুলো সেগুলো যে এটাই দিয়ে দিছে উপরে মনে থাকবে যদি সমস্যা হয় তাহলে ওই পৃষ্ঠা দেখে পড়বা শুরুর খ ধরো খ এটা শুরু বলতে পারো বা খ বলতে পারো খ দদ ইয়া তা কফ সা জিব্বার আগা সামনে উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা চানা সা শিন বলতে হবে এটা কোন শিন শুরুতে না শেষের শুরুর ওই যে শুরুর বলছে তুমি শেষের বলো কেন শুরুর শিন এটা কি হ্যাঁ পরে মিম আইন মিম সিন আমি বলার শেষের তারপর ওয়াও পরেরটা ধরো সিন কাফ এটা কাফ না কাফ হামজা হা এই যে ছোট হা শব্দ পড়তে হবে সদ হা বড় হা
হা হা কটা ধরো এটা একটু ভিন্ন দুইটা অক্ষর কয় অক্ষর এত সময় আমরা এক অক্ষর পড়ছি এখন আমরা দুই অক্ষরের যুক্ত অক্ষর পড়ব দুই হরফের যুক্ত হরফ পড়ব হ্যাঁ বা জিম জিম বা ফা صاد صاد فا কাফ শিন শিন কাফ কটা ধরো আইন লাম লাম আইন বা গাইন গাইন বা কাফ কফ কাফ 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 সহজ ক আকার কা কাফ কা ক আকার কি হয় কাফ তারপর কফ তাহলে কাফ অফ কাফ অফ এটা প্র্যাকটিস করতে হবে বারবার হ্যাঁ পরেরটা ধরো কফ কাফ হ্যাঁ পরেরটা কি আছে সিন হা হা সিন তা দদ দদ তা খ জিম জিম খ কয়টা দেখো ইয়া সা সা ইয়া মিম নুন নুন মিম জ লাম লাম জ কয়টা ধরো হা মিম নুন জিম বা ওয়াও বা দাল কফ র সিন ঝা মনে থাকবে পরের পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠা কয় নম্বর পৃষ্ঠা এটা হচ্ছে তোমার আমরা এত সময় দুই অক্ষরে পড়ছি তাই না এখন আমরা 3 হরফে পড়বো কয় হরফ এটা একটা যুক্ত অক্ষর এই পৃষ্ঠা যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তুমি যুক্ত অক্ষর মানে এরপর থেকে শব্দ তুমি পড়তে পারো বানান করে ধরো ত লাম বা আস্তে কফ তা লাম صاد ميم دال জিম হা র এখানে শুরুর জিম আসছে মাঝের হা আর শেষের র জিম হা র আস্তে কফ লাম মিম কফ দেখো মাঝে আসছে মিম শেষে আসছে শেষের মিম আসছে সিন শুরু সিন মাঝের হা শেষের মিম সিন হা মিম কয়টা ধরো তা জিম দাল আইন কফ দাল খ বা র নুন আইন তা শিন ফা আইন ফা ضاد লাম কয়টা ضاد হা কাফ তারপরে কি আছে সিন মিম সিন জিম দাল ফা صاد লাম তা লাম আইন লাম কাফ কাফ সা কফ লাম তা আইন লাম কফ তা কটা ধরো নুন আইন মিম তা এটা এখন 4 হরফ এটা এখন কয় হরফ আছে হ্যাঁ ধরো জিম আইন লাম নুন ইয়া ফা আইন লাম ইয়া ফা আইন লাম এটা হচ্ছে ইয়া ফা আইন লাম ইয়া কফ ইয়া নুন
নুন বা ত শিন নুন বা ত শিন কাফ লাম মিম তা কাফ লাম মিম তা কাফ লাম মিম তা কাফ লাম মিম তা পটা ধরো হ্যাঁ ইয়া নুন কফ লাম বা ইয়া কয়টা হরফ আছে না এখানে চারটা 5টা আছে ইয়া নুন কফ লাম বা ঠিক আছে বেশি অক্ষরের যুক্ত হরফ এখানে ইয়া নুন কফ লাম বা ইয়া নুন কফ লাম বা তা মিম লাম কাফ তা মিম লাম কাফ বা নুন আইন মিম তা বা নুন আইন মিম তা ইয়া তা কাফ লাম মিম ইয়া তা কাফ লাম মিম ইয়া ফা কফ হা ওয়াও আলিফ ইয়া ফা কফ হা ওয়াও আলিফ পরেরটা ধরো ইয়াসিন তা গাইন ফা রা ইয়াসিন তা গাইন ফা রা বা তা বা তা শিন তা শিন তা মিম বা মিম বা ইয়া নুন ইয়াদ নিচে নুক্তা আছে না ইয়া নুন তা ইয়া নুন তা ইয়া মিম ইয়া নুন কাফ ইয়া মিম ইয়া নুন কাফ লাম আইন লাম কাফ মিম লাম আইন লাম কাফ মিম পরেরটা দেখো ত লাম ত লাম কফ তা মিম ওয়াও কফ তা মিম ওয়াও আলিফ 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 আবার ধরো ত লাম কফ তা ত লাম কফ তা মিম ওয়াও আলিফ মিম ওয়াও আলিফ বা ইয়া নুন কাফ মিম আলিফ বা ইয়া নুন কাফ মিম আলিফ নুন জিম আইন লাম নুন জিম আইন লাম হা মিম আলিফ হা মিম আলিফ লাম লাম মিম তা লাম লাম মিম তা কফ ইয়া নুন কফ ইয়া নুন কটা ধরো লাম লাম আইন লাম 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 আইন লাম মিম ইয়া নুন মিম ইয়া নুন মিম সিন মিম সিন মিম সিন তা বা মিম সিন তা বা শিন শিন র শিন রা তা শিন র তা মিম খ তা লাম মিম খ তা লাম ফা ওয়াও নুন ফা ওয়াও নুন ইয়াসিন তা ইয়া ইয়াসিন তা ইয়া কফ নুন কফ নুন কটা ধরো ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া নুন ফা আইন কাফ মিম তারপরে কফ মিম ত র কফ মিম ত র ইয়া রা আলিফ ইয়া র আলিফ লাম নুন সিন হামজা লাম নুন শিন সিন হামজা লাম নুন হা মিম লাম নুন হা মিম লাম নুন সিন হামজা লাম ওইটা আবার নুন সিন হামজা কই সেটা কই এই যে এই পাশে হ্যাঁ প্রথম যেটা পড়েছিলাম লাম এই যে এটা লাম নুন আছে না লাম নুন সিন হামজা হাদা লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম নুন হা মিম ফা জিম আইন লাম ফা জিম আইন লাম নুন হা মিম নুন হা মিম তারপরে আছে দেখো মিম সিন তা দাদ মিম সিন তা দাদ আইন ফা ইয়া নুন আইন ফা ইয়া নুন লাম ইয়াসিন তা লাম ইয়াসিন তা খ লাম ফা নুন
লাম ফা নুন হামিম। হামিম পরেরটা ধরো লাম ইয়া জিম মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। আইন নুন কাফ মিম। মন থাকবে? থাক, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, আজকে আগামীকালকে থেকে আমরা নতুন ক্লাসে